বদরের যুদ্ধে মুসলিমদের সাহায্য করতে যেখান থেকে দলে দলে বের হয়েছিল ফেরেশতা, সন্ধান মিলল সেই পাহাড়ের। কোথায় এবং কোন দেশে সন্ধান মিলল এই পাহাড়ের? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সৌদি আরবের মদিনা নগরী থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকার কাছে অবস্থিত একটি বালুকাময় পাহাড়, যা মুসলিমদের কাছে জাবালে মালাইকা নামে পরিচিত। ইসলামের ঐতিহ্য অনুযায়ী এই পাহাড়ের সঙ্গে জড়িয়ে আছে বদরের যুদ্ধের এক অবিস্মরণীয় স্মৃতি। ১৭ রমজান ২ হিজরিতে সংগঠিত বদর যুদ্ধে মাত্র ৩১৩ জন মুসলিম যোদ্ধা মুখোমুখি হয়েছিলেন প্রায় ১০০০ জন সশস্ত্র কুরাইশ সৈন্য। সেই কঠিন ও সংকটময় মুহূর্তে মহান আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের সাহায্যের জন্য ফেরেশতাদের পাঠান। পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে যে আল্লাহর প্রথম ১০০০ ফেরেশতা দ্বারা সাহায্যের প্রতিশ্রুতি দেন এবং পরবর্তীতে ৩০০০ থেকে ৫০০০ ফেরেশতার সাহায্যের কথা বর্ণিত হয়েছে। ইসলামী বর্ণনা অনুযায়ী জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা আকাশ থেকে অবতরণ করেন এবং বদরের যুদ্ধে মুসলিমদের পাশে দাঁড়ান। ঐতিহাসিক সূত্রে বর্ণিত আছে যে ফেরেশতারা কাতিবুল হান্নান নামে পরিচিত বালুর স্তূপের নিকটবর্তী এলাকা দিয়ে এই পাহাড়ের দিক থেকে নেমে এসেছিলেন। সেই স্মৃতিকে ধারণ করেই পরবর্তীকালে পাহাড়টির নাম হয় জাবালে মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের পাহাড়। আজও বদর সফরে যাওয়া বহু মুসলিম এই স্থানটির পরিদর্শন করেন এবং বদরের সেই মহান আত্মত্যাগ, ঈমান ও আল্লাহর সাহায্যের ঘটনা স্মরণ করেন। জাবালে মালাইকা শুধু একটি পাহাড় নয়, এটি আল্লাহর সাহায্য, ঈমানের শক্তি এবং বদরের ঐতিহাসিক বিজয়ের এক জীবন্ত প্রতীক। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।